মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে, এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই। আল্লাহু আকবার। আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে? পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয়, এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে? এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র। তিনি বর্ম বানাতেন, নিজ হাতে বর্ম বানিয়ে, যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। শ্রমের মাধ্যমে যে উপার্জন, এটা শ্রেষ্ঠ উপার্জন। তাই শ্রমজীবী যারা আছেন, মনক্ষুণ্ণ হবেন না, মন ছোট করবেন না। ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি। এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন, বুক ফুলিয়ে হাঁটবেন, বুক ফুলিয়ে হাঁটতে হবে। এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে। বিনীত অনুরোধ রাখবো, শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ভেরি সিম্পল, ঠিক কিনা বলেন?